হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি অসাধারণ একটা স্ন্যাক্স আইটেম আপনাদের সাথে শেয়ার করছি। এটি বানাতে মাত্র 5 মিনিট সময় লাগবে আর এটা খেতে হবে দুর্দান্ত স্বাদের। অল্প উপকরণ দিয়ে এটি তৈরি করে নেওয়া যাবে। তাহলে চলুন দেরি না করে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্রথমে এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর এই বোলের ভিতরে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এখানে আমি চিনি গুঁড়া করে রেখেছিলাম হাফ কাপ, আমি হাফ কাপ চিনি গুঁড়া এর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন এই উপকরণগুলোকে সুন্দরভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে সাদা তেল। এখন এই তেলের সাথে শুকনো উপকরণগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। আর এটা যত সুন্দরভাবে ঘষে নেওয়া হবে তত ময়ানটা খুবই ভালো হবে এবং স্মুথ হবে। তেলটা মাখানোর পরে একটা পর্যায়ে আটাটাকে এভাবে যদি মুঠো করে ধরেন আর যদি দলা পেকে যায় তাহলে বুঝে নেবেন ময়ানটা তৈরি করার জন্য আপনার আটাটা এখন পারফেক্ট আছে। এখন আমি এই আটার ভিতরে অল্প অল্প জল অ্যাড করে দিব আর একটা নরম খামি তৈরি করে নিব। তবে খেয়াল রাখবেন আটার ভিতরে যেন বেশি জল পড়ে না যায়, তাহলে কিন্তু খামিটা অনেক সফট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার নাস্তাটি বানাতে অনেক সমস্যা হবে। খামিটা বানানোর সময় প্রথম দিকে এভাবে স্টিকি মনে হবে, এতে ভয়ের কোনো কারণ নেই। 5 মিনিট রেস্টে রেখে দিলে খামিটা ভালোভাবে সেট হয়ে যাবে। এখন এই খামিটাকে 5 মিনিট রেস্টে রেখে দিব আর আমার হাতটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিব। হাতটা পরিষ্কার করে আমি 5 মিনিট পরে আবার চলে এসেছি আর এখন খামিটাকে আমি আরও একবার মুছে নিব। খামিটা আমার ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি হাতে সামান্য সয়াবিন তেল মেখে নিয়েছি। আমি সামান্য কিছু তেল এই ডোয়ের গায়ে মেখে রেখেছিলাম। এখন আমি এই খামি থেকে ছোট ছোট লেচি করে নিচ্ছি, একদম ছোট করে নিতে হবে। আর এখন 2 হাতের তালুতে এভাবে একটি গোল শেপ দিয়ে এভাবে লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। আর এই স্ন্যাক্স আইটেমটার 2টা সাইডই কিন্তু চিকন করতে হবে। দেখুন, দেখতে অনেকটা ফিঙ্গারের মতো লাগছে। তো এইভাবে আমি সবগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি। অন্য একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল আর এই সাদা তেল দিয়েই আমি আজকে এই নাস্তাগুলোকে কোটিং করে নিব। এখন আমি এই ফিঙ্গারগুলোকে সাদা তেলের উপরে একটু কোট করে নিচ্ছি আর হাতের তালুতে এভাবে একটু গড়াগড়ি করে চেপে দিচ্ছি, তাহলে ভালোভাবে কোট হয়ে যাবে। এভাবে করে সবগুলো ফিঙ্গারকেই আমি কোট করে নিয়েছি তেল দিয়ে। আমি আগে থেকেই কিছুটা সয়াবিন তেল হালকা গরম করে নিয়েছি আর এই তেলটাকে হালকা গরম করতে হবে আর হালকা গরম তেলের ভিতরেই এই ফিঙ্গারগুলোকে ছেড়ে দিতে হবে। খেয়াল রাখবেন তেলটা যেন বেশি গরম না হয়। যদি তেলটা বেশি গরম হয়ে যায় তাহলে উপর থেকে তাড়াতাড়ি কালারটা চলে আসবে আর ভিতরে কিন্তু এই নাস্তাটা কাঁচা থেকে যাবে। তো অবশ্যই এটা আপনারা খেয়াল রাখবেন। সবগুলো নাস্তাই আমি এই তেলের ভিতরে ছেড়ে দিয়েছি আর এই পর্যায়ে চুলা জালটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রাখবেন। তো এভাবে কিছুক্ষণ এপিট উপিট করে ভেজে নেওয়ার পরে যখন এরকম একটা হালকা ব্রাউন কালার চলে এসেছে আর ভিতর থেকে বুঝে নেবেন আপনারা ভালোভাবে কুক করা হয়ে গিয়েছে, আমি সেই পর্যায়ে একটা চামচের সাহায্যে এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আটা দিয়ে তৈরি করা এই স্ন্যাক্সটি ভাজার সাথে সাথে একটু নরম মনে হলেও এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটা একদম মুচমুচে হয়ে যাবে। এই নাস্তাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তারপরেও যদি থাকে তিলের কোটিং তাহলে তো কোনো কথাই নেই। চেষ্টা করেছি খুবই অল্প উপকরণ দিয়ে আপনাদের সাথে এই নাস্তাটি শেয়ার করতে। আশা করছি আজকে আমার এই ফিঙ্গারের স্ন্যাক্স আইটেমটি আপনাদের ভালো লেগেছে। আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।